ক্লাস 6 এর ডে ইন দ্য লাইফ অফ মিনা চ্যাপ্টারটির আজকে আমরা 7.2 এই কাজটি করব। এখানে একটা টেবিল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। টেবিলে কিছু শব্দ দেওয়া আছে এক পাশে, যেখানে নেমস বলা আছে, আর ওই পাশে হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর বর্ণনা উপরের গল্পটাতে, মিনার গল্পটাতে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে। যেমন একটা করে দিয়েছে, দেখো, দ্য রোড, অর্থাৎ রাস্তাটা সম্পর্কে প্যাসেজে কী বলা আছে। দেখো, রাস্তাটা সম্পর্কে বলা আছে মাডি অ্যান্ড স্লিপারি, অর্থাৎ রাস্তাটা কর্দমাক্ত এবং পিচ্ছিল ছিল। আচ্ছা, তো এখন দ্বিতীয় শব্দটি যদি আমরা দেখি মিনা, তাহলে মিনা সম্পর্কে কি বলা আছে? পুরো প্যাসেজে এই মিনার কথা বলা আছে, মিনা ওয়াজ ভেরি হেল্পফুল, ইজ ভেরি হেল্পফুল, অর্থাৎ সে খুব উপকারী, সাহায্যকারী। তারপর দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির কী হয়েছিল সেটির কথা এখানে লিখতে হবে। আমরা দেখেছি বৃদ্ধ লোকটি কী হয়েছিল, সে রাস্তায় পড়ে গিয়েছিল, এটা লিখতে পারো ফেল অন দ্য রোড। তারপর দ্য ডগ, কুকুরটির কথা কি বলা আছে, চলো আমরা প্যাসেজে একটু দেখে আসি। দেখো যে এখানে দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং, অর্থাৎ কুকুরটি ছিল অনেক বড় এবং ভয়ঙ্কর। তো আমরা এটা লিখবো বিগ অ্যান্ড ফ্রাইটনিং। দ্য বয়, বালকটির কথা কি বলা আছে, চলো দেখে আসি। দেখো যে এখানে লেখা ছিল লিটল বয় ওয়াজ স্কেয়ার্ড টু সি দ্য ডগ, অর্থাৎ বালকটি ভয় পেয়েছিল, ওয়াজ স্কেয়ার্ড, তাহলে এখানে লেখা যাবে ওয়াজ স্কেয়ার্ড। তারপর মিনাস ক্লাসমেটের কথা কি বলা আছে, চলো দেখি। এই যে দেখো এখানে মিনার ক্লাসমেটের কথা বলা আছে, শি ওয়াজ গোয়িং টু স্কুল অ্যান্ড শি ওয়াজ ওয়েট, অর্থাৎ সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তো আমরা এটা লিখতে পারি ওয়াজ ওয়েট, মানে ভেজা অবস্থায় ছিল। দ্য ফিল্ড, খেলার মাঠটি কী অবস্থা ছিল। 4 নম্বর লাইনে দ্য ফিল্ড ওয়াজ স্লোপি, তো এখানে আমরা লিখবো ওয়াজ স্লোপি। হার রিলেশনশিপ উইথ হার মাদার, তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন ছিল। যেমন দেখো যে এখানে রয়েছে তার মায়ের সাথে সম্পর্ক ওয়াজ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি, একদম শেষ সেন্টেন্সটি, তো এটা লিখবো কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। তারপর চলো আমরা 7.3 এই কাজটি দেখি। এখানে দেখো কি রয়েছে, রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটি ইন পেয়ার্স, গল্পটি আবার পড়ে নিচের কাজটা জোড়া করতে বলা হচ্ছে। মেক 5 কোয়েশ্চেন্স ফ্রম দ্য টেবল বিলো অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য সুটেবল আনসার্স ফ্রম দ্য স্টোরি, অর্থাৎ এই টেবিল থেকে আমাদের প্রশ্ন করতে হবে এবং প্যাসেজ থেকে উত্তর বের করতে হবে। একটা করে দিয়েছে, দেখো হাউ ওয়াজ মিনা, অর্থাৎ হাউ ঠিক থাকবে, ওয়াজ ঠিক থাকবে, প্রতিটা দিয়ে একটা করে প্রশ্ন করতে হবে। হাউ ওয়াজ মিনা, মিনা কেমন ছিল, উত্তর দিয়ে দিয়েছে মিনা ওয়াজ হেল্পফুল, তাহলে মিনা ছিল খুব হেল্পফুল। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আমরা করতে পারি, হাউ ওয়াজ দ্য ফিল্ড, মাঠটি কেমন ছিল। আমরা একটু আগেও দেখেছি মাঠটি ছিল, দ্য ফিল্ড ওয়াজ স্লোপি, সো এটা লিখবো ওয়াজ স্লোপি। হাউ ওয়াজ দ্য বয়, বালকটি কেমন ছিল, বালকটি কিন্তু কুকুরটিকে দেখে ভয় পেয়েছিল, তাহলে দ্য বয় ওয়াজ স্কেয়ার্ড, এটা লিখতে হবে। তারপর হাউ ওয়াজ দ্য রোড, রাস্তাটা কেমন ছিল, রাস্তা ছিল কর্দমাক্ত এবং পিচ ছিল, সো এটা আমরা লিখতে পারি দ্য রোড ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি। এবং সবশেষে হাউ ওয়াজ দ্য ডগ, কুকুরটি কেমন ছিল, কুকুরটি আমরা প্যাসেজে দেখেছি, তোমরা প্যাসেজে গিয়ে খুঁজে খুঁজে বের করতে পারো, আবারও হেল্প নিতে পারো। তো লিখতে পারো দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং।